তিনি মুখে বলতে না পারলেও আপনার প্রতি ভালোবাসা কিন্তু অটুট রয়েছে এবং উনি এক হতে চাইছেন আপনার সাথে। আর কিন্তু সম্পর্কে একটা অদৃশ্য বাধা, সেই বাধাটা কি, কিসের বাধা, সেটাই দেখবো আমরা। দেখুন, এখানে এই সম্পর্কটা এসছে একটা টুইন ফিল্ম সম্পর্ক বা আপনাদের অনলাইনের সম্পর্ক। যেই সম্পর্কই হোক না কেন, এটা সোলমেট বা টুইন ফ্লেম বা পাস্ট লাইফের একটা সম্পর্ক। এখানে দেখতে পাচ্ছি আপনার সাথে যে বিবাদ বিচ্ছেদ বা নো কন্টাক্ট যদি থেকে থাকে, সেটা থার্ড পার্টির কারণে হয়েছে। আপনি হয়তো তাকে কিছু কথা বলেছিলেন, সেই কথাগুলো আজকে কিন্তু উনি মনে করছেন যে আপনি ঠিকই বলেছিলেন। তার জন্য আজকে কিন্তু উনি ভীষণ আপনাকে মিস করছেন, কষ্ট পাচ্ছেন আপনার জন্য। আর এবং এটাও মনে করছেন যে আপনি ওনার জীবন থেকে সরে যাওয়ার পর থেকে ওনার কিন্তু অনেক হয়তো অবনতি হয়েছে, ক্ষতি হয়েছে, লাভবান উনি হতে পারেননি, ভালো থাকতে পারেননি। তার জন্য মন ভীষণ খারাপ ওনার। উনি কিন্তু ওনার আপনার প্রতি ভীষণ আকর্ষণ ফিল করছেন। এখন যে আকর্ষণটা ফিল করছেন, এটা কিন্তু আকর্ষণ ফিল করছেন কিন্তু উনি বলতে পারছেন না। উনি একটা বাধা মনে করছেন। কেন, কিসের বাধা? এই যে অদৃশ্য বাধাটা হচ্ছে একটা, এখানে দেখতে পাচ্ছি যে সম্পর্কটা এসছে একটা পাস্ট লাইফের সম্পর্ক বা টুইন ফিল্ম সম্পর্ক। এই সম্পর্কটা হতে পারে আপনাদের বয়সের একটা ডিফারেন্স থাকতে পারে, কাস্টের একটা ডিফারেন্স থাকতে পারে, বা অর্থনৈতিক একটা ব্যাপার থাকতে পারে। যে জায়গাটায় বাধা ছিল ওনার, সেই জায়গাটা কিন্তু উনি আর বাধা বলে মনে করছেন না। আর যে একটা বংশ বলুন, ফ্যামিলি থেকে বলুন, একটা চলে আসে যে এই এই নিয়মে চলতে হবে, এই একই কাস্টে বিয়ে করতে হবে, একই অর্থশালী হতে হবে, বা বয়সে ছেলের থেকে মেয়েকে ছোট হতে হবে, এই যে নিয়ম শৃঙ্খলাগুলো ছিল, এটা কিন্তু উনি ব্রেক থ্রু করবেন। কারণ এখান থেকে উনি বেরোবেন। এই জায়গা থেকে বেরিয়ে কিন্তু উনি কারোর কথাই শুনবেন না। কারণ উনি বুঝতে পেরেছেন যে আপনি কে, আপনার সাথে পাস্ট লাইফের একটা সম্পর্ক রয়েছে, যার জন্য উনি কিন্তু এই বয়স, কাস্ট, এই সমস্ত কিছুই দেখবেন না। এখানে দেখুন দা হাই প্রিস্টেসের কার্ড এসছে। তার মানে আপনি আধ্যাত্মিকতা পথে রয়েছেন, আপনার পার্টনারও কিন্তু আধ্যাত্মিকতা পথে রয়েছেন। কারণ ইউনিভার্স কিন্তু নিয়ে এসছেন আপনাদের আধ্যাত্মিকতা পথে, টেনে নিয়ে এসছেন। আপনারা হয়তো আসতে চাননি, জোর করে নিয়ে এসছেন। কেন নিয়ে এসছেন? এই ধাক্কাটা না দিলে আপনারা এই সম্পর্কটার মানেই বুঝতেন না। এই কষ্টটা না পেলে আপনারা এই ইউনিভার্সের প্রতি বিশ্বাস, আস্থা, ভালোবাসা জন্মাতো না। সেই জন্য ইউনিভার্স চেয়েছেন যে এই সম্পর্কটাকে প্রচুর পরিমাণে একটা ধাক্কা দিতে হবে। ধাক্কা দিলে তাহলে আপনারা কে কাকে দুজন দুজনকে চিনতেও পারবেন এবং ইউনিভার্সের উপরে কিন্তু আপনারা কাজ করতে পারবেন বা ভরসা করতে পারবেন, বিশ্বাস করতে পারবেন।